আমরা শহীদ পরিবার এখানে একত্রিত হয়েছি যে একজন দুর্নীতিবাজকে আমরা সংসদে দেখতে চাই না। আমরা যতক্ষণ পর্যন্ত সংসদ অধিবেশন চলবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে শৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান কর্মসূচি করতে চাই এবং করব। দাবি না মানা হয় পরবর্তী যদি দাবি না মানা হয় আমরা আমাদের সবার সাথে পরিকল্পনা করে আমরা পরবর্তী পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। গণহত্যাকারীদের বিচার যেভাবে তারা প্রসিকিউশনকে যেভাবে সাজানো গুছানো করছে, তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে, এতে আমরা আসলে মর্মাহত। আমরা কিভাবে আশা করতে পারি বর্তমান সরকার আমাদের গণহত্যার বিচার করবে, আমরা একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছি। আমার পরিচয়, আমি উত্তরার সর্বকনিষ্ঠ শিশু জাবির ইব্রাহিমের পিতা। আমার সন্তানের সবচেয়ে যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে, সে গুলিবিদ্ধ হওয়ার 10 মিনিট আগে সে বলছিল জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। তার এই স্লোগানটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সংসদ অবশ্যই আমরা যে 3টা দাবি জানিয়েছি, এই 3টা দাবি আমরা যতক্ষণ পর্যন্ত তারা না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। আমরা থাকবো এই জায়গাটায় যতক্ষণ পর্যন্ত অধিবেশন চলবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নিষেধাজ্ঞা তো সরকার তো নিষেধাজ্ঞা করবেই, আমাদের কণ্ঠ তো তারা রোধ করার চেষ্টা করবেই। আমরা আমাদের কথাগুলো বলে যাব, আমরা যেন ইনসাফ কায়েম হয় সেই ইনসাফের দিকে আমরা দাবিত হবই। যারা এই অধিবেশনে থাকবে তারা যেন আমাদের পক্ষে থেকে, আমাদের শহীদ পরিবারের পক্ষে থেকে, বাংলাদেশের পক্ষে থেকে তারা যেন রাষ্ট্রপতির ভাষণকে তারা যেন প্রত্যাখ্যান করে। আমরা রাষ্ট্রপতির অপসারণ ফ্রম দ্য বিগিনিংই করতেছি, সে 5ই আগস্টের পর থেকেই আমরা করতেছি। কিন্তু উনি তো সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি থাকতে পারেন না, কিন্তু তারপরে ওনাকে কিভাবে উনি থাকছেন একমাত্র সংসদ সদস্যরাই বুঝতে পারেন। আমরা সংসদকে অপবিত্র করতে চাই না, এই সংসদ প্রাণবন্ত হবে সেটাই আমরা আশা করি।